আসসালামু আলাইকুম বন্ধুরা। সার্বিয়া ইউরোপের এক দ্রুত উন্নয়নশীল দেশ। ২০২৫ সালে বাংলাদেশিদের জন্য সার্বিয়া খুলে দিচ্ছে নতুন কাজের সুযোগ। আজ জানব সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার নতুন নিয়ম, আপডেট আর আবেদন প্রক্রিয়া একদম সহজ ভাষায়। ২০২৫ সালে সার্বিয়া তাদের ওয়ার্ক পারমিট ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে। এখন থেকে ডি টাইপ লং স্টে ভিসা আবেদন করার সময় আর লেবর মার্কেট টেস্ট দরকার নেই। মানে কোম্পানিকে আর প্রমাণ দিতে হবে না যে সার্বিয়ায় সেই পদের জন্য স্থানীয় কেউ পাওয়া যায়নি। এর ফলে বাংলাদেশ সহ বিদেশি কর্মীরা এখন দ্রুত ও সহজে সার্বিয়ার ওয়ার্ক ভিসা পেতে পারেন। চলো জেনে নিই আবেদন প্রক্রিয়াটা ধাপে ধাপে। প্রথমে সার্বিয়ার কোনো রেজিস্টার্ড কোম্পানি থেকে জব অফার লেটার নিতে হবে। এই ভিসা ৯০ দিনের বেশি থাকার অনুমতি দেয়। আবেদন করতে হবে অনলাইনে eforeigner.welcometosarbia.gov.rs সাইটে। ডি ভিসা হাতে নিয়ে সার্বিয়ায় পৌঁছে টেম্পোরারি রেসিডেন্স এবং ওয়ার্ক পারমিট নিতে হবে। অনেক ক্ষেত্রে দুটো একসাথেও দেওয়া হয়, একে বলে সিঙ্গল পারমিট। এই পারমিট সাধারণত ১ বছরের জন্য দেওয়া হয়, পরে নবায়নযোগ্য। এখন জানি নতুন কিছু আপডেট যা ২০২৫ সালে কার্যকর হয়েছে। এপ্রিল ২০২৫ থেকে সার্বিয়া শুরু করেছে ডিজিটাল ভিসা সিস্টেম। এখন অনলাইনে ভিসা আবেদন ও ট্র্যাক করা যাবে। হাই স্কিল্ড কর্মীরা এখন একাধিক কোম্পানিতে কাজ করতে পারবেন। নির্দিষ্ট কোম্পানির ওপর নির্ভর করতে হবে না। সব নথি ইংরেজি বা সার্বিয়ান ভাষায় অনুবাদ ও নোটারাইজ থাকতে হবে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস না থাকায় আবেদন করতে হয় ভারতের নয়াদিল্লি অবস্থিত সার্বিয়ার দূতাবাসের মাধ্যমে। ভিসার ফি, সার্ভিস চার্জ ও এজেন্সি ফি আগেই যাচাই করে নাও। মনে রাখবে, কোনো ভিসা বা কাজের পারমিট নেওয়ার আগে সবসময় সরকারিভাবে তথ্য যাচাই করা জরুরি। ভুয়া অফার লেটার বা অননুমোদিত এজেন্সির ফাঁদে পা দিও না। এই ছিল ২০২৫ সালের সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার সম্পূর্ণ আপডেট। তুমি যদি ইউরোপে কাজের স্বপ্ন দেখো, সার্বিয়া হতে পারে তোমার নতুন গন্তব্য। সবসময় সত্য তথ্য যাচাই করে সিদ্ধান্ত নাও, ইনশাআল্লাহ সফলতা আসবেই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।